স্বাধীনতা দিবস সারা দেশে প্রতিটি প্রান্তে মানুষের আবেগ, উচ্ছ্বাস, আনন্দর বহিঃপ্রকাশ হচ্ছে। দিকে দিকে ছাত্রছাত্রী, বিভিন্ন সমাজের স্তরের মানুষজন আনন্দে ভাসছে। গান, আবৃত্তি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আগামীকাল আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আয়ুষ্মান দিবস। সকল মানুষ যাতে সুস্থ থাকেন, অর্থ যাতে চিকিৎসার ক্ষেত্রে বার না হয়, তাই গরিব মানুষদের সকলকে এই কার্ডের আওতায় এনে তাদের ট্রিটমেন্টের কথা ঘোষণা করবেন। গতকাল উদযাপিত হয়েছে এই ভারতবর্ষ বিভাজন, একটা হঠকারী ডিসিশন, তার উপর দাঁড়িয়ে রাহাজানি, চুরি, ছিনতাই, ধর্ষণ এবং ভিটে ছেড়ে আসার একটা আকুল বেদনা, বিভিন্ন ধরনের মারামারি, হিংসাকে স্মরণ করে ভারত বিভাজন, বিশেষ করে বাংলার কিছুটা অংশকে নিয়ে পশ্চিম বাংলা আর ওদিকে পাকিস্তান, পরবর্তীকালে বাংলাদেশ, সে ব্যথাও কালকে আমরা অনুভব করেছি। আমরা কি শিক্ষা নিতে পারলাম, এটা আজকে আমাদের কাছে খুব প্রাসঙ্গিক বলে আমি মনে করি। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন মনীষীদের জন্মদিনগুলোকে সুন্দরভাবে পালন করা, বিভিন্ন এই ধরনের অনুষ্ঠান, সেগুলোকে সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ করে পালন করা। এই থিমের উপর আমরা কেন দাঁড়াতে পারলাম না স্বাধীনতার এতদিন পরেও? আজকে এই আত্মসমালোচনাটা খুব প্রয়োজন বা প্রাসঙ্গিক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সমস্ত কর্মকে বিরতি দিয়ে একটা মনীষীর জন্মদিন অথবা এই ধরনের একটা অনুষ্ঠান দেশ ভাবনা চিন্তা করেছে, সেটা উদযাপিত হয়। সেটা যদি থিমের মধ্যে উদযাপিত হয়, তাহলে কি আমার দেশের যুব সম্প্রদায়ের আজকে এই অবস্থা হতো কি? এই আত্মসমালোচনাটা কিন্তু আমাদের খুব প্রাসঙ্গিক। নাচ হবে, গান হবে, আবৃত্তি হবে থিমের উপর দাঁড়িয়ে, সেটা প্রাসঙ্গিক। কিন্তু তার চেয়েও প্রাসঙ্গিক কি জানেন? যখন একটি ছেলেকে কোনো ক্ষেত্রে অপরাধমূলক কাজে তাকে সাব্যস্ত করা হয়, বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা দেখতে পাই, নিয়ে শুনি ছেলেটা কি করত। কোনো আইটিআইয়ের তিনি মাস্টার ডিগ্রি করেছেন, কোনো এডুকেশন ইনস্টিটিউটের মাস্টার ডিগ্রি করেছেন। তখন আমার মনে একটা জিজ্ঞাসা চিহ্ন হয়, আজকে ভারত সরকারের যে ভাবনা ছিল মনীষীদের জন্মদিন, এই ধরনের জিনিসগুলো আমরা যদি থিমের উপর দাঁড়াতে পারতাম, তাহলে ওই ছেলেটা ওটা করতে পারতো না। কারণ একটা ছেলে এডুকেশনের জায়গায় যদি আসে, সর্বনিম্ন 20টা বছর এই ধরনের স্বাধীনতা দিবস সে দেখলো, প্রজাতন্ত্র দিবস তারা দেখলো, বিভিন্ন মনীষীর আত্মত্যাগের কথা বললো বা দেখলো, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলো। যে স্বাধীনতা আনার জন্যে গোটা ভারতবর্ষের প্রতিটি মানুষ জীবনকে তুচ্ছ করে আত্মত্যাগ করলো, আমি তার উত্তরসূরি হয়ে কি করে আমি টেররিস্ট হব? এতগুলো অনুষ্ঠান দেখার পর খেতে না বলে মরে যাব? আমি ধরে নিলাম যে আমি খেতে পাচ্ছি না, যেটা ভারতবর্ষে নাই, এটা ধরে নেওয়াটা মিথ্যা হবে। সরকারিভাবে যে সুযোগগুলো দেওয়া আছে, ওইগুলো যদি না হয়, কর্মহীন লোকও খেতে পাবে। তাহলে হলো কি করে? এই জায়গায় কথা আসছে
আমরা অনুষ্ঠান করি, আড়ম্বর করি, থিমের মধ্যে অনুভব করি না। কোন থিমের উপর দাঁড়িয়ে আজকে স্বাধীনতা দিবস পালন হচ্ছে? আমাকে কি করতে হবে এই সমালোচনাটা করি না, বাকি সমালোচনা করি। কদিন ধরে নোংরা কিছু জিনিস দেখছি, এ দেশপ্রেমী ছিল না, এ দেশপ্রেমী, এ অমুক ছিল না, এ তুসুক ছিল না। কোন ঠাকুর দাদা এসে বলছে আমার জানা নেই, শুধু সমালোচনা। আরে আত্মসমালোচনা করো। আমি আমার দেশের নাগরিক, আমি কি কর্তব্য পালন করছি এইটা করো। আমার কি ডিউটি ছিল, আমি কি করছি, দেখো দেশটা ভালো হয়ে যাবে। এত সমালোচনা তোমাকে করতে হবে না। আমরা যদি আজকে এই কটা লোকই যদি আত্মসমালোচনা করি, আমরা দেশটাকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দেবো, এটা সম্ভব। আমি অনেক বড় কিছু বলতে চাইছি না যে এই দেশ, এই সংগঠন, এই লাগবে। এই কটা লোকেই আমরা কিন্তু ভারতবর্ষটাকে ঠিক করে দেবো। বলবে এই ধরনের কথা আপনি বলছেন কি করে? কি আপনি? আমি ভারতবর্ষের নাগরিক, আমি আত্মসমালোচনা করতে শিখেছি, আমি কর্তব্য দায়িত্বটা জেনে নিয়ে বুঝে নিয়ে আমার এই মানুষ কটাকে সেটাকে বুঝিয়ে দেবো, ভারতবর্ষটা ঠিক হয়ে যাবে। আপনি বলবেন পাগলের লাভ বকছে নাকি? ইতিহাস আমাকে শেখায়ছে এটা বলতে। আচ্ছা, যেদিন স্বাধীনতার ফ্ল্যাগটাকে তুলে দেওয়া হয়েছিল, ভারতবর্ষ স্বাধীন, আমরা 26শে জানুয়ারিটাকেই সেভাবে প্রচার করি বা সেইভাবেই মানি, বা সেটা হয়েছিল। কতগুলো লোক ছিল, কতগুলো লোক ওই ফ্ল্যাগটাকে তুলতে গেছিল। এখন তো অনেক বুদ্ধিজীবী রয়েছে, মাইক রয়েছে, কথা বলছি। কটা বুদ্ধিজীবী সেখানে ছিল তোলার সময়? আর কি পরিবেশ ছিল? আমরা পরিবেশ নাই বলছি। যখন ফ্ল্যাগটা তোলা হয়েছিল তখন কি পরিবেশ ছিল আমরা সকলে জানি। ইংরেজ গভর্নমেন্ট, আমি স্বাধীনতা চাই বলে গুলি খাবো, সেই জায়গায় কটি ছেলে মিলে ফ্ল্যাগটাকে তুলে দিল। ভারতবর্ষ স্বাধীন হলো না? হলো তো। আমি যখন ইনস্টিটিউট করেছিলাম, আমাকে অনেকজন বলে, যখন ভাবি বেশ কিছু প্রকল্প আমি নিয়েছি, আমি বলবো এবছর আমরা করছি, তখন আমাকে অনেকজন প্রশ্ন করে এটা কিভাবে পরিকল্পনা করেছে, এর ডিফার কি, এর ফিনান্সিয়াল স্ট্যাটাস কি? আমরা এগুলো লাগবে না, আমার মুখের দিকে তাকায়। আমি একটা বড় উদাহরণ দিই। আচ্ছা, ভারতবর্ষ যে স্বাধীন হয়েছিল, এটা তো একটা বড় প্রজেক্ট। এর ডিপিআর কি ছিল, এর ফিনান্সিয়াল স্ট্যাটাস কি ছিল? এটা একটা বড় ফিনান্স নিয়ে নামতে হতো। স্বাধীনতা যখন যুদ্ধ হয়েছে, তার একটা বাজেট আছে, তার একটা প্রজেক্ট প্রপোজাল আছে, তার ডিপিআর আছে, হ্যান আছে। কোনটা ছিল কেউ? তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে পারবো না? তাহলে হলো কি করে? এত জিনিস, ডিপিআর, এত ফিনান্সিয়াল স্ট্যাটাস, ফিনান্স দেখে একটা জিনিস হচ্ছে না। আর একটা এত বড় জিনিস আমি বলছি হয়ে যাবে। একটা জিনিস সফলতা কি কি লাগে? একটা হচ্ছে ডিটারমিনেশন লাগে, আমি এটা করব, এইটা একটা ডিটারমিনেশন লাগে। আর একটা কি লাগে? ডেডিকেশন লাগে, আমি না করা পর্যন্ত ছাড়বো না। সততা লাগে, স্কিল লাগে, আর সকলকে নিয়ে করবো এই মানসিকতা লাগে, যে আমি কিছু একা করব না, সবাইকে নিয়ে আমি এটা করব। মাইকটা এরকম হচ্ছে কেন রে? সবাইকে নিয়ে আমি এটা করব, এইটা লাগে। এই কটা হলেই কিন্তু হয়ে যাবে যে কোনো প্রজেক্ট। কেন বললাম এটা, কি করে বললাম? আমি আবারও আসি, স্বাধীনতা আন্দোলন যারা করেছিলেন ধরেই রেখেছিলেন আমাকে মরতে হবে। প্রথম যখন ফ্ল্যাগটা তুলতে যায়, তাহলে তাদের মধ্যে একটা ডিটারমিনেশন ছিল, হাই করবো নাহলে মরবো, যা ভাবে। সেটা ধারাবাহিকতা ছিল, ডেডিকেশন, স্কিল। গোটা ভারতবর্ষের ম্যানপাওয়ারটা যুক্ত হয়ে গেছিল, কারণ সবারই একটা জায়গায় স্থির ছিল, পরাধীন ভারতে কে বাঁচিতে চায়, পরাধীন ভারতে বাঁচব না।
স্বাধীনতা এটা নিট, এটা স্প্রেড হয়ে গেছিল কমিউনিটির মধ্যে। আমরা যে যুদ্ধ করে স্বাধীনতা নিয়েছি এটা আমি অন্তত মনে করি না। ইংরেজ খুব কৌশলী এবং বুদ্ধিমান জাত, এরা গোটা দেশটাকে সাধন করত, শাসন করতো কয়জন মাত্র লোক সেখান থেকে চলে যেত, বাকি সেই দেশের লোককে মোবিলাইজ করে করত। যারা নামের ভোকা তাদেরকে পদবি দিয়ে দিত, যেমন সুখ করে পদবি দিয়ে দিত। যারা টাকার ভোকা তাদেরকে কিছু টাকা দিয়ে দিত, আর বাকি মানুষদের অর্থনৈতিক দিয়ে অমানসিক পরিশ্রম করে তাদেরকে খাটিয়ে খেত। তার সেনা ভারতীয় সেনাই ছিল, তার সেনা খাওয়ার লোক ভারতীয় লোকই ছিল, তার খাওয়ার লোক, যাতায়াত অল কাজ। কজন এসে গোটা পৃথিবীতে ওরা চালিয়ে গিয়ে বাণিজ্যটা করত, যে সেখান থেকে একটাই উদ্দেশ্য, যখন ওদের মিটিং হতো, আমরা কতদিন টিকতে পারবো, না টেকার জন্য কি অসুবিধা হচ্ছে, আর কত টাকা এবছর রয়্যালটি তুলে নিয়ে আসতে পারবো। আর কোনো থিম ছিল না। এই থিমে ওরা কজন মিলে দাঁড়াচ্ছে। ওরা বুঝতে পারলো নেতাজি নেতৃত্বে যে চেতনাটা জাগিয়ে দেওয়া হয়েছে, যে স্বাধীনতাই আমার মূল লক্ষ্য, অতএব আমি তার জন্য যা করতে হবে করতে হবে। ইংরেজদের যা খেতে দিত তাকে বিশ্বাস করতে পারতো না আমাকে মেরে দেবে কিনা, যে নিয়ে যেত ড্রাইভার তাকে বিশ্বাস করতে পারতো না, অল জায়গায় অবিশ্বাস করতো, আতঙ্কে ভুগত। আজকে আমার শেষ দিন, ওরা আর কেউ থাকতে চাইছে না। ওদের যাদের দিয়ে এটাকে পরিচালনা করত তারা কেউই ভারতবর্ষে থাকতে চাইছে না, কারণ ভারতবর্ষের একটা লোকও পাচ্ছে না ওদের ফরে। বুদ্ধিমান জীব ওরা দেখলো যতটা পারবে গুটিয়ে নিয়ে চলে চলো, হ্যাঁ পারবে, এখান থেকে যতটা পারবে গুটিয়ে নিয়ে পালিয়ে চলো ভাই, গোটাতে শুরু করে দিল। এবং গোটানোর পর ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট স্ট্রেংথ আছে, এখানকার মানুষ বুদ্ধিজীবী এবং সর্বোপরি পরিশ্রমী, আর লোকেশন অনুসারে ওয়ার্ল্ডের সব ধরনের সুযোগ ভারতবর্ষে আছে। তার সুকৌশলে বীজ বুনে দিল বিভিন্ন ধরনের সাম্প্রদায়িকতা, জাতপাত, এটাকে খণ্ড বিখণ্ড করে দিল, এবং লাস্ট মুহূর্তে কিছু স্বার্থন্বেষী মানুষকে কনভিন্স করে ভাতটাকে ভাগ করে দিল, নিয়ে স্বাধীনতা দিয়ে চলে গেল। ওই যে বীজ বুনে দিয়ে গেল, আমরা নিজেদের কোমরগুলো আর সোজা করতে পারলাম না। বিভিন্ন ধরনের বীজ, সেইগুলো আমরা যারা স্বার্থন্বেষী আছে সেগুলো টেনে টুনে নিয়ে আমাদের মতো করে বিশ্লেষণ করতে লাগলাম। আমরা সেই অনুসারে বিভিন্ন জন বিভিন্ন স্বার্থে আমরা বিভিন্ন মুখে বসিয়ে দিয়ে কোট করে আমরা আমাদের স্বার্থ সিদ্ধ করার জায়গায় চলে এলাম। সবচেয়ে বেদনাদায়ক কি জানেন, আমরা সমালোচনা করি, আমরা আত্মসমালোচনা করি না। আমি একটা জিনিস বলি, যে বাবা মারা গেলে ছেলে সবসময় বলছে বাবা কার কাছে কি পাবে, সেটা খুব মন দিয়ে শুনছে, আর বাবার কাছে কে কি পাবে সেটা ছেলে আর শুনছে না। তা আমার ছেলে মেয়েদের একটাই, আমার অধিকার কি আছে, এটা নিয়ে আমার ছেলেরা খুব সচেষ্ট, নেট ঘাটছে, অমুক ঘাটছে, তুসুক করছে, আইন কি আছে এইসব ঘাটছে। আমার কর্তব্য কি আছে, আমার দায়িত্ব কি আছে, এইটা কিন্তু ছেলেরা একবারই ভুলে যাচ্ছে। আমি স্টুডেন্ট, আমার কাজ কি, সত্যং অধ্যয়ং তপ, কে কতক্ষণ পড়ছো, তাদের মেইন কাজ পড়া, কে কতক্ষণ পড়ছো। আত্মসমালোচনা করতে হবে যে আমার কি করা উচিত, তাহলেই কিন্তু আমার ভারতবর্ষটা ঠিক হয়ে যাবে। প্রথম কথা বলি, অনেক সমালোচনা শুনি, এই কিছুদিন ধরে বলতে লেগেছে, এটা খুব প্রাসঙ্গিক বলে প্রতিটি আসরেই বলার খুব দরকার। আমরা কারা? ভারতবর্ষের সংবিধান অনুসারে, সিস্টেম অনুসারে আমরা কিছু ট্রাস্ট বা এনজিও রেজিস্ট্রেশন করেছি, তার একটা বাইল আছে, সেই বাইলয়ের মধ্য দিয়ে আমাদের কাজ করা উচিত, বা আমি অন্তত কাজ করার চেষ্টা করি বা করি। এটা কি, আমরা
সোশ্যাল ডেভেলপমেন্টের কাজে অংশগ্রহণ করব আমাদের সাধ্য মতো। আমরা বেছে নিয়েছি সোশ্যাল ডেভেলপমেন্টের সবচেয়ে বড় ক্ষেত্র এডুকেশন ইনস্টিটিউট, হেলথ, লাইভহুডের কিছু প্রজেক্ট, এগুলোকে বেছে নিয়েছি এবং আমরা সেগুলো করছি। আমার কি দায়িত্ব, কর্তব্য, ভারতবর্ষের সংবিধান অনুসারে যেভাবে পরিচালনা করতে বলেছেন এবং মানুষের উপকার হবে সেইটা দেখে আমরা সেগুলো পরিচালনা করার চেষ্টা করছি আমাদের সাধ্যমতো। এই পরিচালনা করতে গিয়ে আমি আমার টিচারদেরকেও সতর্ক করে দিচ্ছি বা আমার স্টুডেন্টদেরকেও আমাদের মোটোটাকে ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের কিন্তু সমালোচনা করার কোনো রোল নেই। আমরা পারি না, ওটা আমার মোটোর মধ্যে পড়ে না। আমরা যেটা পারবো সেটাতে অংশগ্রহণ করব, যেটা পারবো না চুপ করে যাব, আবার পারবো তার মধ্যে অংশগ্রহণ করব। ভারতবর্ষের সংবিধান অনুসারে পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এইগুলো জনগণের ভোট দিয়ে নির্বাচিত হন। সোজা বাংলা যদি করি তাহলে মানে দাঁড়ায় আমরা আমাদের গার্জেন ঠিক করে নিই। এটা গার্জেন, তিনারা দেশটাকে, রাজ্যটাকে যেভাবে চালাবেন সেইটা আমরা অংশগ্রহণ করব কোথায়, যেটা আমরা বুঝতে পারবো, জানতে পারবো সোশ্যাল ডেভেলপমেন্টের এই কাজটা হচ্ছে, সেই জায়গাটাই আমরা অংশগ্রহণ করব। আর কিন্তু আমার কোনো রোল নেই। আর যেটা পারবো না সেটা আমি চুপ করে যাব। ভারতবর্ষের সংবিধান আমাকে রোল দেয় নাই, এটা হলো না, এটা পারলো না, এ রোল আমার নয়। এই রোলটা হচ্ছে যেনারা গভর্নমেন্ট পরিচালনা করছেন তেনাদের। এরপর জনপ্রতিনিধিরা গভর্নমেন্ট পরিচালনা করবেন, সব ব্যাপারে নলেজ থাকবে না, সেই জন্যে বিভিন্ন পদাধিকার ভারত সরকার টাকা দিয়ে রেখেছে, নাম দিয়েছে, কাউকে আইএস দিয়েছে, কাউকে আইপিএস দিয়েছে, কাউকে বিসিএস দিয়েছে, বা বিভিন্ন স্তরের অফিসার বা টেকনিক্যাল স্টাফ তাদের সাহায্য নেন। পরিচালনা কিন্তু তেনারা করবেন। আমরা আমাদের জ্ঞান যতটা আছে তার মধ্য থেকে তেনাদের সাপোর্ট করব কাজে। যে কাজগুলো আমাদের মোটোই মনে হবে ঠিক আমরা বুঝতে পেরেছি, যেগুলো বুঝতে পারিনি আমরা সরে যাব। এটাই তো আমাদের রোল। দেখবেন লক্ষ্য করে, হয়তো আপনারা অন্যরকম ভাবেন, যেদিন একটা গভর্নমেন্ট চেঞ্জ হলো ওই ইনস্টিটিউটে আবির খেলেছিল, দুটো ছেলেকে আমি ট্রেনে খুব অপমান করেছিলাম। একদম ইনস্টিটিউটে খেলবে না, একদম কিছু করবে না। মুখ্যমন্ত্রী নির্বাচন হলো সেদিনও আমি চুপ করেছিলাম। রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিক্রয় করে শপথ নিলে প্রথম আমি শুভেচ্ছা বার্তা দিলাম। গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছে জনগণ, তিনার কাজকে সাপোর্ট করা আমার নৈতিক কর্তব্য বা আমার মোটর মধ্যে পড়ে। এগুলোকে আমরা করব, এই মধ্যেই কিন্তু আমাদের মোটরটাকে এস্টাবলিশড হবে। মানুষের সুবিধার জন্য যে কাজগুলো লাগে সেগুলো করব। যেমন দেখবেন রানিং পার্টি, প্রশাসন অনেক রকম প্রোগ্রাম নেয়, আমরা কিছু কিছু প্রোগ্রামে হোল হার্টেডলি অংশগ্রহণ করি, আর কিছু কিছু প্রোগ্রামে আমরা বুঝতে না বলে দেখি। আমি কিন্তু ভুল হচ্ছে বা এটা ঠিক নয় বলছি না, আমাদের কতটুকু জ্ঞান আছে তার মধ্যে যেটা বুঝতে পারি তাই। আমরা অন্তর্দয় এবং একান্ত মানববাদটাকে বেছে নিয়েছি, এটা আমাদের ফুল মোটর মধ্যে খাপ খেয়ে গেছে। দীনদয়াল উপাধ্যায়কে আমরা আমাদের মডেল হিসেবে ধরে আমরা কিন্তু প্রচার প্রসার করছি। বাকি বিষয়গুলো আমরা বুঝতে পারিনি, বোঝার চেষ্টা করছি। এক দুনিয়া একটি প্ল্যাটফর্ম, এটা ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম, এটা আইডি ক্রিয়েট করে স্বাধীন মতামত সবাই প্রকাশ করতে পারবে, তার যা মতবাদ আছে। আমরা আমাদের আইডিওলজিকে খাড়া করেছি,
আইডিওলজিটা কি? 7টা পরিষেবা তার বাড়িতে পৌঁছে দেবে। কি করে সম্ভব? ভারতের প্রধানমন্ত্রীর যে ভাবনা ডিজিটাল ইন্ডিয়া, এই ভাবনাটাকে পাথেয় করেছি। রাজ্য সরকারের সুশাসন, এটাকে আমরা অ্যাকসেপ্ট করছি, এটাকে আমরা হাতে নিয়েছি যে একটা সুশাসন ভাবে এটাকে করতে হবে। রাজ্য সরকারের যে শিল্প বান্ধব পরিবেশ তৈরি করার একটা চিন্তা ভাবনা রয়েছে। সাধুবাদ জানাই এডুকেশন ইনস্টিটিউটগুলোকে। একটা আমূল চেঞ্জের কথা ভাবছেন শিক্ষামন্ত্রী, সাধুবাদ জানাই, আমি জোরালো অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, আমার কিছু ক্ষেত্রে অসুবিধা হবে, ওনার জিনিস যখন চেঞ্জ করতে হয় অসুবিধা হবে, কিন্তু আমি একদম সাপোর্ট করলাম। আস্তে আস্তে ইনস্টিটিউটগুলো বন্ধ তৈরি কারখানা হয়ে যাচ্ছিল। এখানে একটা জোরালো ধরনের প্রোটেকশন, জোরালো ধরনের প্রতিবাদ, জোরালো ধরনের স্টেপ নেওয়া দরকার ছিল। আমরা অ্যাকসেপ্ট করছি রাজ্য সরকারের যে চিন্তা ভাবনা। হতে পারে আমার কোনো ডিস্টার্ব, তার সঙ্গে সঙ্গে আমাদের আবেদন থাকবো, সোশ্যাল ডেভেলপমেন্ট রাতারাতি হয়ে যায় না। রাতারাতি কিছু স্টেপ নিলে সেটা বন্ধ হয়ে যায়। এটা চাপ দিয়ে রাখতে হয়, এই বছরের মধ্যে তুমি এটা করে নিও, এই বছরের মধ্যে এটা করে নিও, এই দিয়ে ঠিক আছে ডেভেলপমেন্টটা করে নিতে হয়। আমরা আমাদের যদি ডিস্টার্বের জায়গা থাকে সেগুলো ঠিক করে নেব, কিন্তু এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা যে আইডি ক্রিয়েটটা করেছি, আমি আমার ছেলে মেয়েদের আজকে বলবো এটা ম্যান্ডেটরি। তোমরা আইডি ক্রিয়েট করে নিয়ে স্বাধীন মতবাদ জানাও। এটা জানি না মাস্টার মশাইরা কি বলেছেন যে আমাদের ইনস্টিটিউটকে প্রমোশন করো, তাই সেটা নয়। তোমার যে কোনো ধরনের মন্তব্য মতবাদ ওর মধ্যে আইডিতে আজকে ডালো, প্রত্যেককে আইডিতে ওটা দাও। আমরা কি করতে চাইছি, এই 7টি পরিষেবা স্যার তাড়াতাড়ি করছে, আমি গোছাতে পারছি না, খুব সংক্ষিপ্ত করে দিচ্ছি। এই 7টা পরিষেবা আমরা দিতে লাগবো। কিভাবে? প্রতিটি গ্রামে একজন করে এআই মা তৈরি করে, তার প্রসেস চলছে। ত্রিপুরাতে ফুল প্রসেসটা কমপ্লিট হয়েছে, তার ট্রেনিং চলছে। এআই মা তারা কি করবে? তারা ডিজিটাল উপায়ে এআই এবং ডিজিটাল সম্বন্ধে প্রশিক্ষণ নিয়ে গোটা গ্রামের মানুষকে হেল্প করবে। অর্থাৎ গোটা গ্রামের মানুষ 7টা পরিষেবা ফ্রিতে পাবে। আর প্রত্যেকটি মানুষ এক দুনিয়াতে আইডি ক্রিয়েট করবে, তার স্বাধীন মতামত দেবে। এক দুনিয়া যে এআইটা আমরা তৈরি করছি সেটা তার মানে নলেজ সঞ্চার করবে। 5 বছরের মধ্যে ওই মা, এআই মা যেটা বলছি, সাপোর্ট আর আমাদের এআই আর আমার একটি ছেলে মানুষ হবে, আর কিচ্ছু লাগবে না, পৃথিবীটার পরিবর্তন হয়ে যাবে। কি করে হবে? ধরো ছেলেটা পড়বে, বলবে এআই এর কাছে ডাটাবেস আছে, কি পড়াতে হবে ও গাইড করে দেবে। কোথা থেকে পড়তে পাবে? বিভিন্ন প্রকাশনী, তার বই, তার স্পিচ ওখানে রেখে দেবে, সেখান থেকে বেছে তার উপযোগী করে পড়িয়ে দেবে। ধরো বললো ডাক্তার দেখাবে, টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তার দেখিয়ে দেবে, 7টা পরিষেবা দিয়ে দেবে। এই পরিষেবাটা দিতে গিয়ে আইডি ক্রিয়েট করেছে, কে কি পেয়েছে না পেয়েছে সে যখন ফেসবুকের মতো লিখবে, সেখান থেকে এআই নলেজ ভান্ডারটাকে বাড়িয়ে নেবে। অর্থাৎ 5 বছরের মধ্যে এক দুনিয়া এআই একটা ছেলে মানুষ করার পক্ষে যথেষ্ট হয়ে যাবে। কাজ শুরু করেছি। সকলকে আমরা এই কটি লোক রয়েছি, এই কটা লোক যদি আমরা ঠিক করে কাজ করি তাহলেই পৃথিবীর বুকে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। উদাহরণ আগেই দিয়েছি, কটা লোক যদি স্বাধীন ভারতবর্ষকে করবো বলে একটা ফ্ল্যাগ তুলে দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করে দিতে পারে, এতগুলো মানুষ। আমার ছেলেটাকে মানুষ করতে পারছি না, নেগেটিভ মধ্যে চলে যাচ্ছে, আমার ছেলেটাকে মানুষ করতে হবে, এই চেতনাটা আর 7টা পরিষেবা যদি ফ্রি দিতে পারি তাহলে সকলে অংশগ্রহণ করবে। সকলের জন্য, সকলকে নিয়ে, সকলের দ্বারা ডেভেলপমেন্টটা হয়ে যাবে। একটা কথা না বললেই নয়, কাজটা সকলকে নিয়ে করতে হবে।
এ খারাপ ও ভালো, ধর্ম আমাকে এটা শেখায় নাই। দেখবেন যখন দুর্গাপুজো হয়, সবচেয়ে মেয়েরা ভালো জায়গা কোনটা মনে করে? বাপের বাড়ি যাচ্ছে। ভালো জিনিসটা কোথায় নিয়ে যায়? বাপের বাড়ি যখন যায়। তাহলে মা দুর্গা অসুরকে নিয়ে গেল কেন? এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমাকে যে কাজটা করতে হবে ভালো মন্দ নিয়ে করতে হবে। তাই যে সমস্ত ছেলেমেয়েরা ভাবছো বা টিচাররা ভাবছো এ ভালো নয়, এ ভালো ওই ভালো নয়, এই ভাবনাটা বন্ধ করো। ডেভেলপমেন্ট সকলকে নিয়ে করতে হয়। হ্যাঁ, ভাবতে হবে যার যতটুকু কর্মযোগ যেখানে রাখার দরকার রাখতে হয়। সবচেয়ে বাজে লোক মা দুর্গা পায়ের কাছে রেখেছে। তোমাকে সবের কাছে নিয়ে যেতে হবে, যার যেখানে স্থান সেটা নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়। সোশ্যাল ডেভেলপমেন্ট সবাইকে নিয়ে করতে হবে, সবাইয়ের জন্য করতে হবে, সবাই দ্বারা করতে হবে। উই শ্যাল ওভারকাম, আমরা জিতবই। নমস্কার।